হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে আমার 11 মাস বয়সী বাচ্চাকে আমি কিভাবে সবজির আর কি রান্না করে খাওয়াই। তো আজকে আমি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো, এদিকে আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি। তো আজকে নিয়েছি পটল, টমেটো, একটু পেঁয়াজ আর আলু, আর এদিকে নিয়েছি একটু মুসুর ডাল। তো দেখো এখন এটাকে কীভাবে সবজি করে খাওয়াবো তো তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো এখন আমি কুকারের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর দিচ্ছি হচ্ছে গোটা জিরের ফোড়ন। তো তোমরা কিন্তু কেউ কেউ তেলের বদলে ঘি অ্যাড করতে পারো, আর জিরের বদলে কিন্তু তোমরা অনেকে কালো জিরে যেটাকে বলে সেটাও কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু আমি করছি জিরে দিয়ে। তো দেখো জিরেটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে আর কি নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত আর কি নাড়বো। তো দেখো এখন পেঁয়াজগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এটা একটু লাল লাল পাড়া হয়ে আসছে। আর আমি যেহেতু তরকারিটা কিন্তু একদম আর কি সম্বরা দিয়েই করছি, তো সেই জন্য কিন্তু আর নেক্সট টাইম কিন্তু এটাকে সম্বরার কোনো দরকার নেই। দেখো এদিকে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে। তো এগুলোকে লাল লাল হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করবা। তোমরা কিন্তু কেউ কেউ চাইলে এর মধ্যে একটু অল্প আদা, একটু রসুনও কিন্তু অ্যাড করতে পারো। তো দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। তো এরপর এখানে দেখো পটলগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো পটলগুলোকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আলুগুলোকে অ্যাড করে দেবো। তো আলুগুলোকে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে লাস্ট টাইম আর কি টমেটোটাকে দিয়ে দেবো। তারপরে একটু হালকা করে নাড়াচাড়া হয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যেন সবজিগুলো একটু হালকা হালকা আর কি ফ্রাইটা হয়ে যায়। তো তারপর দেখো এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে কিন্তু আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি। আর তোমরা যেরকম ঝোল বেবিকে খাওয়া সেরকম পরিমাণ কিন্তু জলটা দেবে। আর আমি যেহেতু এর মধ্যে মুসুর ডাল অ্যাড করবো, তো সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিচ্ছি, কারণ ডালটা সিদ্ধ হতে একটু টাইমটা বেশি লাগবে। তো সেই জন্য নাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার চান্সটা থাকে। আর দেখো এদিকে কড়াইটা অ্যাড করে দিলাম। তো এখন এটাকে কিন্তু হলুদ দিয়ে আমি কুকারে এঁটে দিলাম। আর এখন কিন্তু এটাতে আমি 5টা থেকে 6টার মতন আর কি সিটি দিয়ে দেবো। তো দেখো এরপর রেডি হয়ে গেছে তরকারিটা। আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে এটা করে খাইয়ে দেখতে পারো। এটা খেলে কিন্তু বাচ্চারা যে প্রত্যেক দিনের যে একটা সবজির আর কি তরকারি, তার থেকে কিন্তু এটা টেস্টটা একটু অন্যরকম। তো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো তোমরা কিন্তু একদিন তোমাদের বেবিকে ট্রাই করতে পারো। তো দেখবো ওরা কিন্তু বেশ ভালো খাবে এটা। আর তারপর দেখো আমার বেবিকে যেহেতু আমি ভাতটা এইভাবে খাওয়াই, তো সেই জন্য তরকারিটাকে আর কি গরম গরম আর কি ভাতের মধ্যে ঢেলে নিলাম। তো ঢেলে নিয়ে একটু হালকা করে আর কি গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছে। ওকে আমি যেহেতু একটু আর কি গ্লাস দিয়ে আর কি ম্যাশ করেই খাওয়াই। তো দেখো এখন ওকে খাইয়ে দিচ্ছে আর ও কিন্তু খাবারটা বেশ ভালো খাচ্ছিল। তো আজকের মতন টাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।